চলো যাই সাজেক। আসলে যাচ্ছে সাজেক। প্রথম এবং দ্বিতীয় পর্বে আমরা যা দেখেছি যে ঢাকা থেকে খাগড়াছড়ি নন এসি বাসে খাগড়াছড়ি পৌঁছালাম। সেখান থেকে একটা জিপ নিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা। মাঝপথে পাহাড়ি দোকানে পেঁপে, ঢাব ও বিভিন্ন পাহাড়ি ফল ফ্রুট দেখে খেলাম। চলে আসলাম এই যে আমরা প্রবেশ। তারপরে আমরা একটা হোটেলে বুক দিলাম। হোটেলে উঠে সেই হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে পাহাড়ের একদম চূড়ায় সাজেকের সবচেয়ে উঁচু স্থান। কংলাক পাহাড়ে আমরা চাও খেলাম। বাঁশের চাটা খুব টেস্ট ছিল, খুব ভালো ছিল, বাঁশের তৈরি চা। সেই চাটা খেয়ে তারপরে আমরা ওইখানে বিন্নি চালের খাচ্ছি। কংলাক পিঠাও খেলাম, অনেক সুস্বাদু ছিল সেই পিঠা। সেই পিঠা খেয়ে তারপরে পাহাড়ে ঘুরে লাস্টে সূর্য অস্তোদয় দেখলাম। কংলাক পাহাড় থেকে অসাধারণ ছিল সেই দৃশ্য। এই যে কংলাক পাহাড়ে যে উঠেছিলাম সেখান থেকে নামতেছি, দেখেন কত উঁচু সে পাহাড়টা। সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবছে। এখন কংলাক পাহাড় থেকে আমরা নিচে নামবো। খুব সাবধানে সাবধানে নামতে হচ্ছে, কারণ পা ফসকাইলেই একদম নিচে চলে যাব। আল্লাহ, এখন আসছি, সন্ধ্যা হয়ে গেছে সাজেকে। এখন হচ্ছে বিভিন্ন ধরনের দোকান বসে এখানে, খাবারের দোকান, কসমেটিক্সের দোকান, সব ধরনের দোকানেই বসে মেলার মতো। সব পর্যটকরা এখান থেকে কেনাকাটা করেন। এখানে এখন দেখবো কি কি জিনিস পাওয়া যায়। এই দোকানে বিনি চালের পিঠা, জিলাপি, ভাজা পোড়া, চটপটি, নুডলস, মোমো দেওয়া হয়, চটপটি। এটা কি মামা? এটা পায়েস, বিনি চালের। বিন্নি চালের পায়েস। এটার দাম কত? 40 টাকা। 40 টাকা। দোকানে এইটা কি মামা? এটা পাহাড়ি আলু। পাহাড়ি আলু। এটা কিভাবে দেন? এটা কি ফ্রাই করে দিচ্ছে? মোমো দেবো? জিলাপি। জিলাপি তো 2.5 পেঁয়াজ, কয় পেঁয়াজ যে আছে আল্লাহ জানে। বিন্নি চালের জিলাপি দেখে পেঁয়াজ বেশি। 32 পেঁয়াজের জিলাপি। এটা 32 পেঁয়াজের জিলাপি। বিন্নি চাল দিয়ে গেলে 32 পেঁয়াজের জিলাপি হয়েছে। এটা না, বিন্নি চাল তো স্বাদ অন্যরকম হয়। দেখেন ভাই কি খাবেন? চিকেন মোমো ভাই, সবই গরম হবে। বিন্নি চালের পায়েস না? বিন্নি চালের পায়েসটা একটু ট্রাই করি। একটা বিন্নি চালের পায়েস দেন তো ভাই। ভাই রোল আছে। একটা পায়েস দেন আমাকে। বিন্নি চালের পায়েস এটা খেয়ে দেখি কি স্বাদ। দেখেন আমরা যে হোটেলটাতে দুপুরে লাঞ্চ করেছি এবং রাতে খাবো, দেখে মনে হতে পারে যে এটা কী ধরনের রেস্টুরেন্ট। আসলে সাজেকে বলেন, পাহাড়ে বলেন, রেস্টুরেন্টগুলো এরকমই হয়, কিন্তু তাদের খাবার কোয়ালিটিগুলো খুব ভালো। তারা ঘরোয়া পরিবেশে রান্না করে খাওয়ায়। এখন রাত্র 11টা, ঝিরঝির বাতাস বইছে, ঠান্ডা বাতাস, অনেক ঠান্ডা বাতাস, কনকনে ঠান্ডা। এর মাঝখানে আসছি রাতের খাবার খেতে। ওরা পরিবেশন করতেছে আমাদের রাতের খাবার। রেস্টুরেন্টে সবাই খুব আন্তরিক ছিল। মনে হচ্ছিল যে সবাই আমার আশেপাশে খুবই পরিচিত। সবার সাথে কিছুক্ষণ খুনটুসি করলাম। এত ভালোবাসতে গেলে এই ভালোবাসা যদি না রাখতে পারি তাহলে ভালোবাসা লাভ হবে কেমনে?
রাতের খাবারে আমরা নিয়েছিলাম সবজি, ডাল, ব্যাম্বু চিকেন আর হচ্ছে পোলাও। এই যে আমাদের ব্যাম্বো আসছে, এখন ব্যাম্বো দিবে, মানে ব্যাম্বো দিবে না, মানে ব্যাম্বো চিকেন। রাতের খাবারের স্বাদও ভালো ছিল। একটা কথা বলে রাখি, যারা একটু ঝাল কম খান তারা আগে থেকে একটু বলে দেবেন যে ঝালটা কম দেওয়ার জন্য। স্বভাবতই এ ধরনের হোটেলগুলোতে একটু ঝাল একটু বেশি হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে ব্যাম্বো চিকেন আমরা যেটা নিলাম সেটা হচ্ছে এই। এখন আমরা খেয়ে দেখবো কীরকম স্বাদ। এই ব্যাম্বো চিকেনটা অনেক দেখতে অনেক সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে, কালারফুল। সকালে ঘুম থেকে উঠে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করলাম। অসাধারণ সুন্দর ছিল এই দৃশ্যগুলো, মনোমুগ্ধকর। সূর্য উদয়, আমরা যে হোটেলটা ছিলাম সেই হোটেল থেকে আমরা সূর্য উদয় দেখেছি। কি সুন্দর, পাহাড়ে উপরে কুয়াশার চাদরে ঢেকে আছে পুরো পাহাড়। অপরূপ সৌন্দর্য এই দৃশ্য। সাদা সাদা আবার যেগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কুয়াশার। শীতকালে থাকে কুয়াশা, আর গ্রীষ্মকালে থাকে বা বর্ষাকালে থাকে মেঘ। এই দৃশ্যগুলো আসলে দেখার মতো, অনেক সুন্দর একটি দৃশ্য। নাস্তা খেতে চলে আসছি, যে রেস্টুরেন্টে খেয়েছিলাম, মাচানক রেস্টুরেন্ট। মাচানক রেস্টুরেন্টে, যেটাতে আমরা খেয়েছি 2 দিন, সেই রেস্টুরেন্টে আমরা যে হোটেলে মানে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি সেই হোটেলের উনি ওনার, এবং নিজেই সব দেখাশোনা করে, বয়স অল্প, নিজের হাতে সব কিছু ম্যানেজ করে, এর জন্য খুব ভালোভাবে সব কিছু হয়। আমার ভালো লাগছে আর কি। তারপর আপনারা খেয়ে দেখেন ভালো লাগে কিনা। পরিবেশটা আপনাদের কাছে মনে হবে একটু অন্যরকম। আমি একটু আগে ভিডিওতে বলেছি যে অন্যরকম। পাহাড়ের হোটেল রেস্টুরেন্টগুলোর পরিবেশটা একটু এরকমই হয়, প্রাকৃতিক, একটু বেশি কিছু করা যায় না। সবাই একটু আসলে মনে হয় আপনারা টেস্ট করে বুঝতে পারবেন যে আসলে খাবারটা কীরকম। ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে দিব স্ক্রিনে, আর নামটা দিয়ে দিব। সবাইকে একটু হাই বলে দেন। হাই, আমি আমিনুল ইসলাম, সাজেক থেকে সরাসরি আপনাদের সাথে। আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে মাচাকনক রেস্টুরেন্ট। অবশ্যই সাজেক যদি আসবেন। রেস্টুরেন্ট দেখতে ছোট হলেও খাবারের মান কিন্তু 100 রাখার চেষ্টা করি সবসময়। আর সবার কাছ থেকে ভালো একটা রিভিউ পাই। সবাইকে আমন্ত্রণ রইল সাজেকের মাচাকনক রেস্টুরেন্টে। আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করবেন আসলে। ইনশাল্লাহ ওনার সাথে দেখা হলে আপনাদেরও ভালো লাগবে। সাজেক থেকে ফিরতে ফিরতে আমাদের খরচটা আমরা বলে দিচ্ছি। স্ক্রিনে দেওয়া আছে একজনের জন্য ঢাকা থেকে সাজেকের আসা যাওয়া বাবদ খরচটা। দেখতে ইচ্ছে হলে আপনি পজ করে দেখে নেবেন। আর হচ্ছে একদিনের জন্য এই ট্যুরটা বেস্ট। কেউ যদি 2 দিন 3 দিন থাকতে চান তাও পারবেন। আর সবাইকে ধন্যবাদ যে আমার ভিডিও দেখে আমার সাথে থাকার জন্য। পরবর্তীতে আরও ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট দিয়ে আমাকে সহযোগিতা করবেন, তাহলে সামনে আরও ভিডিও আনতে আমি অনুপ্রাণিত হব।